পাকা চুল হচ্ছে মুমিনের জন্য নূর, বলুন সুবহানাল্লাহ। ছোটবেলায় দাদুর মাথার চুল যে কত তুলেছি 20 পয়সার লোভে আল্লাহই জানে। কি বুঝলেন? পাকা চুল হলো মুমিনের নূর, পাকা দাড়ি হলো মুমিনের নূর। মুমিন বান্দা যদি কবরে যায়, পাকা দাড়ি যদি মাথায়, পাকা দাড়ি যদি মুখে থাকে, পাকা চুল যদি মাথায় থাকে, পাকা চুল পাকা দাড়িওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ কবরের আযাব তিনি ক্ষমা করে দেন। না না, সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই। এই আগস্ট মাসে একবার সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন চুল পেকে গেল, আল্লাহ সিগন্যাল দিচ্ছে রেডি হ, আর রড বার করে লাভ নেই। কি বুঝলেন বলেন? যখন দাঁত দুটো মুখ থেকে পড়ে গেল, আল্লাহ বলল রেডি হ। যখন চোখের জ্যোতি চলে গেল, মোটা মোটা পাওয়ার লাগিয়ে যখন বুড়ি চিনতে পারছে না, আল্লাহ বলল বুড়ির কাছে আর বেশি দিন তোর রাখবো না। যখন কানে কম শুনছে, তখন আরেকটা সিগন্যাল চলে এসছে কবরে যাওয়ার। যখন খেলে দেখছে হজম হচ্ছে না, আরেকটা সিগন্যাল চলে এসছে কবরে যাওয়ার। যখন বসতে গেলে লাঠি, উঠতে গেলে মাটি, আরেকটা সিগন্যাল চলে এসছে কবরে যাওয়ার। 60 বছর হয়ে গেল, উচিত ছিল রমজান মাসের 10 দিন ইতিকাফে থেকে নিজের জীবনের গুনাহগুলি মাফ করে নেওয়া। মানুষের সর্বপ্রথম বয়স হয়ে যাওয়ার আলামতটা কি ভাই বলতে পারবেন? কি মানুষের বয়সের আলামতটা প্রথমে কি? 2-4টে দাঁত পড়ে যায়, তাই তো নাকি? 2-4টে কি চুল পাকে। যেই চুল পেকেছে টেনে টেনে তুলছে। আল্লাহ বলছে দাঁড়া, যখন এক খামচা পাকিয়ে দেবো তখন কি তুলবি? কি বুঝলেন? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তুলে 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 মারা গাড্ডা ফেলে দিয়েছে। এত চুল তুলছে, উচিত ছিল না? ছিল না? ইতিকাফে থাকার জন্য পায়ে ধরছে, ও চাচা থাকবে, ও চাচা থাকবে। ও যদি বলো বিয়ে করবে, তখন লাভ দিয়ে বলবে। কি বুঝলেন? ইতিকাফে থাকার জন্য লোকের পায়ে ধরতে হচ্ছে। তোর আম্মার লুঙ্গি দেবো, আর দি কাপড়ের 4 মিটার কাপড় দিচ্ছি, তোর মাথার টুপিটা দিচ্ছি, ঈদের পরে তোর ভালো করে 1 সপ্তাহ খাইয়ে দিচ্ছি, তুই থেকে বাবা উদ্ধার কর, আমি থাকবো না। আপনি জানেন অনেক এমন মসজিদ আছে ইতিকাফে থাকার লোক নাই। কি বলছেন বলেন? 65 বছর বয়স, চাম্পাটি গিয়ে পেপার গুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে, একদম 3 বার করে খতম দিচ্ছে, 3 খতম। চিন্তা করে, কোনো কাজ নাই, এখান থেকে হেঁটে হেঁটে চাম্পাটি চলে যাচ্ছে, অটো 4 টাকা নেই বলে। একে মসজিদে যদি ইতিকাফে থাকার মতো সময় না বার হয়, এই ব্যক্তির চুল দাড়ি গোঁফ পুরো শরীরের সব পশম পেকে গেছে, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, একদম পুরো বয়স ওভার হয়ে গেছে। এরপরে যদি মসজিদে একে না দেখতে পান, তো ফেরেশতাদের মুন্ডু ঘুরিয়ে দেবে না কবরে গেলে? কি বলছেন বলুন বাবাজিরা, সোনার লালেরা, আল্লাহওয়ালা ভাইরা, যাদের চুল দাড়ি পেকে গেছে, রেডি হন, সময় কিন্তু হাতে আর নাই। কি বুঝলেন? কোনো গ্যারান্টি আছে আপনাদের যে 2030 পর্যন্ত আমার গ্যারান্টি কার্ড পেয়ে গেছে? আছে? বয়সের কোনো গ্যারান্টি নাই। মোবাইলের গ্যারান্টি নিচ্ছি, এ ভাই এর দাম কত? 28,330 টাকা। গ্যারান্টি কতদিন? একদিন নাই, মান নেবেন? বলেন না। যদি কেউ 1000 টাকার মোবাইল কেনে, গ্যারান্টি কার্ড দেখে না? জুতো গ্যারান্টি কতদিন? 6 মাস। আচ্ছা, একটা লুঙ্গি কিনছে, এর রঙের গ্যারান্টি কতদিন? 6 মাস। শাড়ি কিনছে, রঙের গ্যারান্টি কতদিন? 6 মাস। ঘড়ির গ্যারান্টি এক। তোর নিজের গ্যারান্টি নেই, তুই লোকের গ্যারান্টি খুঁজে কি করবি? কার গ্যারান্টি আছে? এই আছে? আমার আছে নাকি যে আমি এখন 2030 পর্যন্ত দাপিয়ে বেড়াবো? আছে? ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এটা শোনার পরে আপনার মনে হবে না যে আপনি আর ঘর পর্যন্ত যাবেন। কি বুঝলেন? 8 পারা 14 পৃষ্ঠা 6 নম্বর লাইনে 34 নম্বর আয়াত সূরা আরাফ। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছে, বান্দা আমি তোমার যে নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছি, তোমার বয়স যদি আমি আল্লাহ 2024 সালের ডিসেম্বরের 18 তারিখ 12টা বেজে 10 মিনিটে লিখে রাখি, তুমি চায়ের
দোকানে থাকো আর মদের দোকানে মাল খেতে থাকো আর লটারির টিকিটে ব্যস্ত থাকো আর গান বাজনায় ব্যস্ত থাকো আর মসজিদে বসে বসে নামাজ পড়ো, সময় যখন হয়ে যাবে নির্ধারিত সময় মালাকুল মউত তোমার কাছে পৌঁছে যাবে, আজরাইল তোমার তখন খুঁজে নেবে। কে খুঁজে নেবে? জোরে বলেন। আজরাইল যখন খুঁজে নেবে, তুমি যদি চারতলা ছাদ বানাও, বিশাল লোহার একটা গ্রিল বানাও, সামনে সিকিউরিটি, বাইরে রয়েছে সিসি ক্যামেরা, বলে দিয়েছে কাউকে ঢুকতে দিবি না। আল্লাহ পাক বলছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। 28 পারা 10 পৃষ্ঠার পৃষ্ঠা, প্রথম লাইনের 8 নম্বর আয়াত, সূরার নাম জুমা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ পাক বলছে বলো যে মৃত্যু থেকে তুমি পালানোর চেষ্টা করছো, তোমার বুকে বন্দুক ধরলে তুমি লাফ দিয়ে পালানোর চেষ্টা করছো, তোমার বাড়ির পাশে বোম ফেলছে, তোমার হাড় যেন ফেটে যাচ্ছে, এক্ষুনি মারা যাব, সামান্য জ্বর হলো, 14টা ব্লাড টেস্ট করছো, একটু সকাল থেকে 3বার 4বার পায়খানা হলো, নার্সিং হোমে ভর্তি হলে কেন মরণ যেন না আমার আসে। আল্লাহ পাক শোনাচ্ছে যে মৃত্যু থেকে তুমি পালানোর চেষ্টা করছো, ওই মৃত্যু তোমার কিন্তু খুঁজে নেবে। কোথায় পালাবে? কোথায় যাবে? খালপাড়ে গিয়ে বসে থাকবে? পিয়ালি যাবে না চাম্পাটি 2 নম্বর প্ল্যাটফর্মে যাবে? নাকি নবান্নের 14 তলায় উঠে বলবে দিদি বাঁচাও? নাকি মোদির কাছে বলে ও বাঁচাও? যাবে? কোথাও বাঁচার রাস্তা নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। যে মৃত্যু থেকে পালানোর চেষ্টা করছো, মালাকুল মউত তোমার খুঁজে নেবে। ও গাড়ি থাকো, বাসে থাকো, ট্রেনে থাকো, চায়ের দোকানে থাকো, রাজনীতিতে থাকো, মসজিদে থাকো, মন্দিরে থাকো, গির্জায় থাকো, যেখানে থাকো তোমার খুঁজে নেবে। তুমি এটা মনে করো না যে তুমি সারা জীবন বেঁচে থাকবে, তুমি অমর নাও। তোমার দাদু দেখো মরে শুয়ে আছে, কবরের কোনো চিহ্ন নাই। কবর নাই কে বলছে? আমার দাদুর কবর এই খিরিস্তলায় ছিল না, ওর চাষতলায় খেজুর গাছের কাছে আমার দাদুর কবর। এই তুই জানিস জ্যান্ত খেজুর গাছের কাছে ছিল। দুটো চাষতো ভাই দাদুর কবর নিয়ে মারপিট করছিল। এ বলছে এখানে, ও বলছে ওখানে, তোমার কবরটার কোনো চিহ্নই থাকবে না। ঘরের সামনে লিখে রেখেছে এলাহি ভরসা, তার নিচে লেখা আছে 7 8, যদি বলো 7 8 7 8 6 মানে কি ভাই? 7 8 6 মানে কি? হ্যাঁ মানে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মুসলমানের গাড়িতে লেখা আছে 786, ঘর দূরের কথা। কেন লিখে রেখেছে? না 786 মানে বিসমিল্লাহ আল্লাহ বলেছে না রসুল বলেছে, হাদিসে আছে না কোরআনে আছে না কোনো আলেম বলে গেছে, শুনে এসছে 786 মানে বিসমিল্লাহ। সারা জীবন যদি কেউ 786 লেখে, বিসমিল্লাহর সামান্য বায়ের সমান, বা বিসমিল্লাহ লিখতে গেলে যে বা লিখতে হয় ওই বা অক্ষরের সমতুল্য হবে না। 786 লিখে রেখেছে। তাহলে 786 মানে যদি বিসমিল্লাহ আপনি বরকতের জন্য লিখে রাখেন, খাওয়ার সময় তাহলে কি বলবেন? 786 খেয়ে নিলাম, কি বুঝলেন? পেশাব পায়খানা যাওয়ার সময় 786 ঢুকে পড়লাম, গাড়িতে যাওয়ার সময় 786 স্টার্ট দিয়ে দিলাম, নাকি জামা কাপড় পরছি 786 হয়ে গেল। এগুলো বানানো বানোয়াট, লিখে কোনো লাভ নাই, বরং 786 না লিখে আমরা বিসমিল্লাহ লিখবো। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে যেটা আল্লাহ রসুল শিখিয়েছে সেটা লিখুন না। কেউ দেখেছেন নামাজ পড়ার সময় আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 786 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেউ বলে? তাহলে সব জায়গায় যদি বিসমিল্লাহ বললে লেখার সময় 786 লিখলে কেন ভাই? আজ থেকে পাল্টাও, কি লিখবো? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ হচ্ছে কোরআনের আয়াত, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা সূরার শুরুতে কি লেখা থাকে?
বিসমিল্লাহির রহমানির রহিম। 114টা সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হলো, একটা সূরায় কিন্তু নাই। কোন সূরা? জোরে বলো। সূরা তাওবায় বিসমিল্লাহ লেখা হলো না, 113টা হলো। আবার এই সূরার তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই বলে সূরার নামের মাঝখানে আল্লাহ রানী সুলাইমানের, নবী সুলাইমান রানী বিলকিসের কাছে যখন চিঠি লিখলো, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা লিখে আল্লাহ 114টা কমপ্লিট করে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। আজ মুসলমানের বরকত নাই। 786 লিখলে তোর বরকত হবে না। জীবনে পেশাব করে পানি না নিলে বরকত হবে না। নামাজ না পড়লে তোমার ঘরে বরকত হবে না। গান বাজনা চললে সেখানে বরকত হবে না। সবচাইতে বরকতময় জিনিসের নাম হলো কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন যার বাড়িতে নাই, কোরআন যার বাড়িতে তেলাওয়াত নাই, জীবনে তার বাড়িতে কখনো বরকত কিছু হবে না। কোরআন খালি চুমো খায় আর উপরে তুলে রাখে, বলছে হুজুর বরকত কই? বরকত যদি পেতে চাও ফজরের পরে তুমি সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করো। যে বাড়িতে সূরা রহমানের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, আল্লাহর নবী বলেন ওই বাড়িতে বরকত কখনো শূন্য হবে না। কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, সূরা ওয়াকিয়া পাঠ করে সারাদিন ঘুমাবো, সন্ধ্যাবেলা হাজি বিরিয়ানি একদম পুরো আসমা থেকে চলে আসবে, তাই তো নাকি? কি বুঝলেন? এত আল্লাহর ভরসা করে বলছে কই সূরা ওয়াকিয়া পড়লাম বিরিয়ানি আসলো না তো, সূরা ওয়াকিয়া পড়লাম ভালো টাকা পকেটে আসলো না তো। এটার নাম কিন্তু তাওয়াক্কুল নয় ভাই। তুমি মসজিদে বসে ইল্লাল্লাহ 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 জিকির করবে, আর সন্ধ্যাবেলা তোমার উপরে ছাদের উপরে দেরাদুন চালের বস্তা ফেরেশতারা ফেলে দেবে, সকালবেলা মুরগির ঠ্যাং ঝুলবে, এটা কিন্তু আল্লাহর দেখে তাওয়াক্কুল। এখানে সেই গরম পানি দেওয়ার লোকটা কোন দিকে চলে গেছে? কি ব্যাপার? উপরের মাল নিচে লেগে উপরে চলে আসতে হবে। সব বক্তারা চালাক, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাভ্য মাল গুনে নিয়ে পালাবো। কি বুঝলেন? আল্লাহর কসম করে বলছি, এটা বলবো আপনাদের সামনে না বলবো না? বলবো। 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। তার মধ্যে প্রথম যাদের নাম আছে তার মধ্যে আমিও আছি 1 নম্বরে। কি বুঝতে পারলেন? কিছু বুঝেছেন? ওলামায়ে কেরামরা যদি সত্য কথাটা জাতির কাছে বলতো, মানুষ এত বিভ্রান্তের শিকার হতো না। একটা লোক গরু কিনেছে কুরবানির 4 দিন বাকি থাকতে, প্রচুর দুধ হচ্ছে, প্রচুর 4 লিটার করে, বুঝলেন? ফোন করেছে, হুজুর দুধটা কি করব? বলছে কি আর করবে, বিলিয়ে দাও। তখন এ মনে করছে যে আরো একটা মৌলবী জিজ্ঞাসা করি, যদি উনি হালাল করতে পারে। আর একটা বুথ জায়গা ফোন করেছে, বলছে দুধটা কি গরুর দুধ? বলছে জার্সি। বলছে জার্সি গরুর দুধ খাওয়া যাবে, দেশি গরুর দুধ তাহলে বিলে দিতে হবে। কি বুঝলেন? এই যে ফতোয়া মানুষকে দিয়ে বিভ্রান্ত করে দিলাম, আমরাই তো মানুষকে গোমরাই করি। একটা লোক বলছে হুজুর আমার ছেলের বিয়ে দেব, কোনো চাহিদা নাই, কিন্তু আমার ছেলের শখ হচ্ছে বাইক, বুলেট বাইক। তা ওটা কি ছেলের শ্বশুরের কাছে মেয়ের বাপের কাছে বলতে পারি? বলছে হ্যাঁ তুমি বললে একটু অসুবিধা আছে, কিন্তু যদি তোমার ওই বড় জামাইকে দিয়ে বলো মাল ঘুরিয়ে খাওয়া যাবে। কত বড় হারামখোর! শুয়োরের মাংস রান্না করে দাও, ছি 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 ছি, খাবো? তো শুকরের মাংস খেতে যদি তোমার লজ্জা লাগে, যারা ছেলের বিয়ে দিয়ে টাকা নিজে দাবি করছে না, ঘুরিয়ে নিচ্ছে, ওরা তো শুকরের মাংস রান্না করে বিসমিল্লাহ বলে খাচ্ছে। কি বুঝলেন বল? কুকুরের মাংস ওকে যদি রান্না করে দেন খাবে না? খাবে? কথা খাবে। কিন্তু নিজের বউকে যখন বন্ধনে পাঠিয়ে টাকা তুলে আনে, কুকুরের মাংস চাইতে ওটা তো আরো খারাপ, তখন কিন্তু চলে যায়। তো আমরা মানুষকে ঘুরিয়ে ফতোয়া দিয়ে হালকা করে দিচ্ছি। একজন বলছে হুজুর শরীর খুব খারাপ, যদি রোজা না রাখি কোনো ছাড় আছে? আমরা কি বললাম? এই প্রত্যেক পুরুষ নারীর জন্য রমজানের রোজা ফরজ। একজন ছোট্ট করে বলে দিল
ভাই একটা কাজ করো, শরীর খুব খারাপ তো প্রত্যেকদিন একটা করে মিসকিনের খাবার দিয়ে দেবে, রোজা না রাখলে চলে যাবে। কত খারাপ সেটা জানার চেষ্টা করলাম, কারাই বিভ্রান্ত করে দিলাম আমরা। সেজন্য নবী বলেছেন 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। এটা একটু পরে বলছি। তাহলে মৃত্যুর কথা আমরা স্মরণে রেখেছিলাম। সকলে বলুন আমরা ঈমান নিয়ে কবরে যাব, বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হায়াতের গ্যারান্টি নাই, মৌতের কোনো গ্যারান্টি নাই। এটা বসেছি, জীবনের শেষ বসা হতে পারে। গত বছর যারা এখানে ছিল আজকে তারা আর জোরে বলেন নাই, আর এবছর যারা আছি আগামীতে তারা হয়তো সবাই থাকবো না। ভাই অনেকের কাপড়ের কাপড় হয়তো বাজারে চলে এসেছে, আর আমাদের গোলামদা তো আছে রেডি হয়ে কবর খুলবে বলে। কি বুঝলেন? খালি মরলেই গোলামদা। বুঝতে পারছেন না? পাচ্ছেন না বাবাজিরা, সোনারা লালেরা? আল্লাহ বলছে তুই রেডি হ, তুই রেডি হ। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। এখন তুমি ছেঁড়া প্যান্ট পরে বাজারে ঘুরছো, মুসলমানের মেয়ে ছেঁড়া প্যান্ট কিনে দিচ্ছে, এমন জায়গায় ছেঁড়া প্যান্ট লোক তাকালে তার উজু থাকবে না। ছি 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 ছি। ঈদের দিনে মুসলমান পাড়ায় ঘুরেছে, আপনারা দেখেছেন না দেখেন নাই? আমি বানিয়ে বলছি, ওই পোশাকটা পয়সা লাগেনি। তোমার মেয়ের 18 বছর, 16 বছর, 22 বছর বয়স, বিয়ে বাড়িতে ওই পোশাক পরে পাঠিয়েছো, লোকের দেখে আর লোকের খাওয়া ভিতরে যাবে? নিজেই কবে দায়ুস হয়ে গেছে খবর নাই। তাই আমার বাড়িওয়ালাকে প্রত্যেকের কঠিন ভাবে মানা আছে। আমার বাড়ির যত মহিলা, বিয়ে বাড়ি আর মরা বাড়ি যাওয়ার কোনো অনুমতি নাই। শুনতে পেলেন? কারণ বর্তমান একটা বিয়ে বাড়ি জেনার চাইতে বেশি পাপ হয়। কি বলছেন আপনারা বলুন? আমাকে দাওয়াত করেছে, হুজুর যাবেন, তখন যদি না যাই তো খুব রাগারাগি হবে। ও সর্বনাশ! গিয়ে দেখি হিন্দুর মেয়েরা তবু একটু মাথায় একটু সিঁদুর ফিঁদুর দিয়ে একটু ওন্না ফোন্না বুকে রেখেছে, আর মুসলমানের মেয়েরা মুখে এত মেকআপ করেছে 1 ইঞ্চি করে পুরু হয়ে গেছে। কি বুঝলেন? বিয়েতে যাবে বলে ভুরু প্লাক করেছে চাম্পাটি গিয়ে, বিয়েতে যাবে বলে স্বর্ণের অলংকার কিনেছে, গলায় ঝুলিয়ে এমন জায়গায় রেখেছে মানুষ দেখলে জীবনে রাতে 3 দিন ঘুমাবে না, স্বপ্নদোষ হয়ে যাবে। এই হচ্ছে মুসলমানের বিয়ে বাড়ির পোশাক। এই যদি মুসলমানের পোশাক হয় তো এই মেয়েটার মরে যাওয়ার পরে 5টা কাপড় দিয়েছিস কেন ভাই? ছোট একটা নাইটি দিয়ে আর কবরে দিয়ে দেন, ওর কাফন দিয়ে লাভটা কি আছে? কি শুনে আপনাদের খুব কষ্ট লাগছে নাকি? মসজিদের ইমাম সাহেব, মসজিদের মাতোয়াল্লি ক্যাশিয়ারকে দাওয়াত করেছে, হাফেজ সাহেবকে দাওয়াত করেছে, বলছে আপনারা আসবেন, আমার মেয়ের জন্য ছেলের জন্য দোয়া করে দেবেন। এই গিয়ে হাফেজ সাহেব আর ইমাম সাহেব পকোড়া খাবে, তার চোখ পকোড়ার মতো বার হয়ে গেছে। কি পোশাক রে এটা! মুসলমানের পোশাক! ছি 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 ছি। মনে রাখবেন, নামাজ পড়া যেমন মুসলমানের ফরজ, ঠিক একটা বেটা ছেলের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। মেয়েদের জন্য 2 হাতের কবজি, পায়ের পাতা, খুব প্রয়োজনে ফেস মুখমণ্ডল ছাড়া অন্য কোন শরীরের অংশ খোলা রাখা জায়েজ। এরকম পরিবেশ যদি তৈরি করতে পারেন তবে আপনার স্ত্রীকে, আপনার বোনকে বিয়ে বাড়ি নিয়ে যাবেন। আর যদি বলে না আমার ভাতের হাঁড়ির ভিতরে কি চাল আছে সবাই দেখুক, তাহলে আপনি জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে যান। এই স্ত্রী, এই নারী, এই মেয়ে, এই বোন, এই মা যখন কিয়ামতের দিন জাহান্নামে যাবে, আমি আব্দুল্লাহ জুবায়ের আর আপনারা যারা বসে বসে বক্তব্য শুনছেন, আমাদের বুকের উপর পা তুলে মারাতে মারাতে জাহান্নামে যাবে। বলে যে দলিল আছে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 পারা 19 পৃষ্ঠা, প্রথম লাইনের 29 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। আমরা বক্তারা পর্দার বিরুদ্ধে কথা বলতে ভয় পাই।
ইমাম সাহেবকে তো বলতে দেওয়া হবে না, বাড়ির যে মুরব্বি সে আর ভয় থেকে মুখ খোলে না, স্বামীও অসন্তুষ্ট বিবির কাছে করতে চায় না, কেউ আর প্রতিবাদ করতে চায় না। কোরআন শোনাচ্ছে কিয়ামতের দিন জাহান্নামে যারা যাবে আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, রব্বানা আরিনাল্লাহ দাইনি আদাল্লানা, আয় আল্লাহ কারা গোমরাহ করেছে, কারা পথভ্রষ্ট করেছে। আমি যে পোশাকটা পরে রাস্তায় বার হব ওটা শালীনতা পোশাক পরার দরকার ছিল। ইসলাম কিন্তু কোন মেয়েকে কলেজে যেতে নিষেধ করেনি, স্কুলে যেতে মানা করেনি, চাম্পাটি যেতে নিষেধ করেনি, কোন মেয়েকে পড়াশোনা শিখতে ইসলাম নিষেধ করেনি। ইসলাম নিষেধ যেটা করেছে, তোমরা হিজাব দিয়ে পর্দা দিয়ে নিজেকে ঢাকো, নিজের সতীত্বকে হেফাজত করো। নারীর ইজ্জত যদি চলে যায় ও নারীর 4 পয়সা দাম নাই। যে নারীর মুখ, যে নারীর দেহটা, যে নারীর চেহারাটা, যে নারীর সৌন্দর্যটা, যে নারীর হাইটটা, সাইডটা, যে নারীর স্ট্রাকচারটা পাড়ার লোক জেনে নিয়েছে, ওই নারীর রাত্রিবেলা ঘুমিয়ে থাকবে, পাড়ার লোক চোখ দিয়ে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে জেনা করবে। লোক মনে করে শুধু শরীর দিয়ে জেনা হয়, চোখেরও জেনা আছে, জানেন না? জানেন না? এই জানা আছে চোখ দিয়ে জেনা করে? সেলাইনে তো জাননি। চোখের জেনা হলো একটা পুরুষ যখন একটা নারীর দিকে তাকায়, দেখে মনে হবে যেন কি সুন্দর রে, এই যে মনটা ছ্যাঁক করে উঠলো, ছ্যাঁকা একটা খেলো, চোখ ফেরাতে পারলো না। ইসলাম এখানে আপত্তি করছে, এটাই হলো চোখের জেনা। কোরআন বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 30 নম্বর আয়াত সূরা নূর। হে বিশ্ব নবী, আপনি পুরুষদেরকে বলুন, তোমরা যখন অবৈধ নারীর দিকে তাকাবে, প্রথম দৃষ্টিটা পড়লে দৃষ্টিটা সংযত করবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ পুরুষদেরকে বলল, পুরুষরা অপর নারী থেকে সব সময় নিজেদের চক্ষুকে তুমি হেফাজত করবে। চোখ দিয়ে পর নারীর দিকে তাকানো, এটা হলো চোখের জেনা। কান দিয়ে অন্য নারীর কথা শুনে অন্তরটা ঠান্ডা করা, এটা হলো কানের জেনা। হাত দিয়ে অপর নারীকে ধরে দিলটা খুশ করে নেওয়া, এটা হলো হাতের জেনা। পা দিয়ে হেঁটে হেঁটে অন্য নারীর দিকে যাওয়া, এটা হলো পায়ের জেনা। এমনি এমনি কি 42 ডিগ্রি তাপমাত্রা? জেনা করে করে শরীর আর ঠিক নাই। আল্লাহ বলছে এই লোকগুলোকে পুড়িয়ে ছাই করে দেব। তাই জেনার হাত থেকে বাঁচানোর জন্য বিয়ের বিকল্প কিচ্ছু নাই, বলুন সুবহানাল্লাহ। ইসলাম জেনার হাত থেকে বাঁচানোর একটাই অপশন দিয়েছে, সেটা বিয়ে করো, চক্ষু হেফাজত হবে, বলুন না সুবহানাল্লাহ। অনেক মুসলমান এখনো পর্যন্ত বিয়ে করে না, কি জানি তাদের মনের মধ্যে কি আছে। হয়তো আখিরাতে 140টা হুর হয়তো পাবে, তাই তো নাকি? কি বুঝলেন? আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। ছেলে এবং মেয়ে সবাইকে বলছি, শোনো, ছেলে এবং মেয়ে বয়স হয়ে যাওয়ার সাথে সাথেই গরিবের ছেলে হোক গরিবের মেয়ে হোক পরেশগার দিনদার দেখে বিয়ে দেবেন। চরিত্র হেফাজত হবে, সমাজ থেকে জেনা ব্যভিচার কমে যাবে, সমাজে অঘটন দুর্ঘটনা কমে যাবে। এটাই ইসলামের দাবি ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুলের মহব্বত যদি আমাদের কাছে সবার কাছে বড় হয়, যে মুসলমানের ঘরে 40,000 টাকার এলসিডি পাওয়া যায়, সেই মুসলমানের ঘরে একটা কোরআন 300 টাকা ধুলোয় পড়ে থাকে। কেন? ওই সাদা কালো টিভিতে ছবি দেখলে সাইজ ভালো দেখা যাবে না? সাদা কালো টেলিভিশনে ছবি দেখলে কালার জামার পাঞ্জাবি শার্টের কালার বোঝা যাবে না? তাই 40,000 টাকা দিয়ে এলসিডি কিনে নিয়ে সন্ধ্যা 7টার সময় রিমোটটা তুলে দিয়েছে বিবি জানের কাছে। কার কাছে বলুন? কথা বলছে না, রেগে টেগে গেল। কার কাছে? বিবি জান। পৃথিবীর সবাই অসন্তুষ্ট হয় হোক, আমার বিবি জানও আমার উপরে অসন্তুষ্ট না হয়। সন্ধ্যা 7টায় সিরিয়াল শুরু হলো, রাত 11টায় সিরিয়াল শেষ হলো, স্বামী ক্ষুধার জ্বালায় 8টা থেকে বলছে কই গো কই গো, কি কার কথা শোনে? এখনকার বিবিরা যে ভান্ডার 1000 টাকা বেড়ে গেছে, আর স্বামীদের পাত্তাই দেয় না।
কি বুঝলেন? রাত 11টা পর্যন্ত সিরিয়ালের দোহাই দিয়ে স্বামীর ভাতটুকু দিল না, স্বামীর ব্যবস্থাটুকু করলো না। এই নারীটা কি আমরা সংসারে রেখেছি না তার জন্য আলাদা বিছানা করে দিয়েছি? কোনটা? পৃথিবীতে এমনও মানুষ আছে বউয়ের কথা ছাড়া চলে না। আপনারা কি বলছেন বলেন? আল্লাহ এবং রসুলকে ভালোবাসি এটা মুখে বললে কিন্তু হবে না। ভালোবাসার একটা নমুনা নাম দেখাচ্ছি, নাম ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু। বলুন সুবহানাল্লাহ। কি নাম বললাম? হযরতে হানজালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদে যাওয়ার জন্য দামামা বাজিয়ে দিয়েছে। আমাদের মতো মুসলমান নয় যে আজান হচ্ছে আর যাচ্ছি করে বিড়ি খেতে খেতে চাম্পাটি চলে যাচ্ছে। কি বুঝলেন? এ মুসলমান নয়। মসজিদ আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তার মানে কি ভাই? এসো চাম্পাটির দিকে, এসো চায়ের দোকানের দিকে এসো, তাই তো নাকি? কথা বলছে না? হাইয়া আলাস সালাহ মানে হলো এসো তুমি নামাজের দিকে এসো, আল্লাহর দিকে ফিরে এসো। সারা দিন ব্যবসা করেছো, বাণিজ্য করেছো, চাকরি করেছো, আমি আল্লাহ তোমার ডেকেছি। বাড়ির পাশে মসজিদ আছে, ঘরের সামনে মসজিদ আছে, দোকানটা কিছুক্ষণ বন্ধ করো, কাজটা কিছুক্ষণ বন্ধ করো। কেউ বলতে পারে রব্বানা, কাজ যদি বন্ধ করি, দোকান যদি বন্ধ করি, আমার দোকানের যে ক্ষতিটুকু হবে এই ক্ষতির ঘাটতিটুকু কে মেটাবে বলো? কোরআন শোনাচ্ছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। 18 পারা সূরা মুমিনুনের 1 নম্বর লাইনে 37 নম্বর আয়াতে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই সমস্ত মানুষেরা যাদের ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, চাকরিটা, ডিউটিটা, দোকানের মাল বিক্রিটা, জমির চাষবাসটা আল্লাহর জিকির থেকে, আল্লাহর নামাজ থেকে গাফেল কখনো রাখে না। নামাজের সময় কখনো কাজের অজুহাত দেখায় না। নামাজের জন্য কখনো সে ব্যক্তি কোনোদিন কাজকে খুলে রেখে নামাজ বন্ধ করে না। নামাজের জন্য কখনো সময়টাকে অন্য কাজে ব্যয় করে না যারা। আল্লাহ পাক বলছে, তোমার নামাজের যে ক্ষতি, নামাজ পড়ার জন্য ব্যবসা বাণিজ্যের যে একটু সামান্য লস হয়েছে, তুমি যে কাজ করছো কাজের একটু ক্ষতি হয়েছে, আল্লাহর ডাকে যখন তুমি চলে আসবে, আমি আল্লাহ তোমার রুজির ব্যবস্থাটা বিনা হিসাবে করে দেব। 21শে জুলাই কলকাতায় একটা মিটিং হয় না ভাই? কথা বলেন, হয় না? হয় না? আপনারা মনে হয় জীবনে জাননি কোনোদিন। 21শে জুলাই কলকাতায় মিটিং হয় না? হয় না? কে ডাকে? মাননীয়া মমতা ব্যানার্জি। 21শে জুলাই কাজে যাওয়ার জন্য যে লসটুকু হয়, যারা প্রকৃত রাজনীতি করে, এই কাজের লসটুকু তাদের অন্যভাবে পুষে যায় না? যায় না? কথা বলছেন না? এই যে পুষে যায় না? যায় না? অন্যভাবে কিভাবে পুষে সেটা আপনারাই বুঝিয়ে নেবেন। কি বুঝতে পারলেন? যখন কোন নেতা বলছে 100 লোক লাগবে, তো 100 লোকের জন্য 100 রোজের দরকার আছে, আছে না? নাই? আছে। দেখবেন ভোটের আগে সব বাসগুলো তুলে নেয়। আশেপাশে যখন বড় বড় নেতা মন্ত্রীরা আসে, তখন বড় বড় বাসগুলো গাড়ি আর রাস্তায় থাকে না। কেন? প্রচুর লোক নিয়ে যাওয়ার দরকার। ওই লোক নিয়ে যাওয়ার জন্য গাড়ি রিজার্ভ করে মানুষের কিছু কিছু হাদিয়া তোবা হাত খরচ দিয়ে নিয়ে যাওয়া হয়। এটা বান্দার যুক্তি, রাজনীতিবিদ, পলিটিক্যাল যারা রাজনীতির কারবারি তাদের যুক্তি। আমার আল্লাহ বলছে, শোন, তুমি নামাজটা পড়ার জন্য যে কাজের ক্ষতিটুকু হয়েছে, তুমি যখন মসজিদে যাবে, আমার ওয়াদা আছে আমি তোমার রিজিকের কোনো অভাব রাখবো না। বলুন সুবহানাল্লাহ। তাই নামাজিরা সবচাইতে শান্তিতে থাকে, নামাজিরা সবচাইতে বেশি মর্যাদায় থাকে, নামাজিরা সবচাইতে আরামে থাকে। আর কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার সম্পদ, হিসাব করতে করতে রাত 3টে বাজে, কম্পিউটার নিয়ে বসেছে, এত হিসাব কম্পিউটার হ্যাং করেছে।
অথচ ভালো করে ঘুমোতে পারে না, ভালো করে খেতে পারে না। কেন? বান্দা যখন আল্লাহর কাছ থেকে দূরে সরে আসবে, বান্দা যখন নামাজ না পড়ার অজুহাত খুঁজবে, মসজিদে না যাওয়ার অজুহাত খুঁজবে, মসজিদে না বসার অজুহাত খুঁজবে, আল্লাহ তখন এমন ঝামেলায় এমন পাকে ফেলে দেবে, ও নিজের ঘুমটুকু ঘুমানোর সময় পাবে না। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? মুমিনের কাছে সবচাইতে দামি হলো জান্নাত। জোরে বলেন। দুনিয়াটা মুমিনের কাছে 4 পয়সা দাম নেই। এজন্য যারা আল্লাহওয়ালা, যারা খোদাভীরু, তাদের পয়সার লোভ দেখিয়ে কখনো কিনে নেওয়া যায় না। এই পয়সার লোভ, অর্থের লোভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল। আবু জাহেল, আবু লাহাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় এসে বলল, মুহাম্মদ তুমি কলেমার প্রচার করার ফলে ক্ষতি হচ্ছে আমাদের বাপদাদার ধর্মের। আগে সবাই লাত মানত উজ্জার কাছে মান্নত করত, আগে 360টা মূর্তির কাছে মাথা নিচু করত, আগে কিছু হলে মানুষ আমাদের কাছে কাঁদতো। তুমি সত্য কলেমার বাণীটা যখন প্রচার করেছো, মানুষ গোপনে গোপনে তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে এখন আর আমাদের কথা কেউ শোনে না, আমাদের দরবারে কোনো লোক আসছে না, এখন আর আমাদের লাত মানত উজ্জাকে কেউ মানছে না। তুমি এই কাজটা করছো কেন বলো? তুমি নিজে কলেমা পড়ছো পড়ো, তুমি নিজে নামাজ পড়ছো পড়ো, তুমি নিজে দাড়ি রাখছো রাখো, তুমি সারাদিন আল্লাহ আল্লাহ করছো করো, এতে আমাদের কোনো অসুবিধা নাই, তবে মানুষের কাছে যেন সত্যটা বলবে না। এসব বলতে যাচ্ছ কেন? খেয়ে দে কাজ নেই নাকি? কে তোমার এসব বলেছে? ঘরে নামাজ পড়ো, ঘরে কোরআন পড়ো, সারা রাত আল্লাহ আল্লাহ করো না, কে তোমার মানা করেছে? কিন্তু এই পাড়ার লোকদেরকে ভুলভাল বুঝিয়ে তুমি আল্লাহ আল্লাহ করাচ্ছ কেন? প্রথমে অফারটা ছুড়ে দেয়া হলো নবীর চাচা আবু তালেবের কাছে। কি অফার? যত স্বর্ণ লাগবে সব দেব। কি লাগবে? স্বর্ণ। সোনা আপনারা বোঝেন না? সোনা দেখিনি মনে হচ্ছে সব। যত সোনা লাগবে সব দেব। এখন যদি কোনো ছেলেকে বলা হয় বিয়ের আগে ভালো একটা মেয়ে আছে, বললে কোথায়? ওই সেই ঘটকপুকুর। কিরকম মেয়ে? বলে মেয়েটা একটু হালকা খোঁড়া আছে, হালকা খোঁড়া, দেখতে খুব খারাপ নয়, 10 ভরি সোনা দেব, ক্যাশ 10 লাখ টাকা দেব, আর ঘটকপুকুর বাজারে যে গ্যারেজ আছে ওই গ্যারেজের হাফ অংশ লিখে দেব। এই পাড়ায় যাদের এখন 2-1 জনের বিয়ে হতে বাকি আছে, বললেও আর রাতে ঘুমোবে? কি বলছেন? যোগাযোগ করবে না করবে না? এমন উকিলে আগে ধর। কি বুঝলেন? ও ছেলে না বিয়ে করলে ছেলের বাপ গোপচেতে ছুটে চলে যাবে। বুঝতে পেরেছেন না পারেন? এটা লোভ, এটা আমাদের কি লোভ। তো নবীকে বলছে সোনার যা চাইবে যত স্বর্ণ সব দিয়ে দেব। নবী কি নিয়েছিলেন? এই জোরে বলেন না। নবী বললেন সোনার দরকার নাই। নবীকে বলা হলো আরবের সবচাইতে সুন্দর নারী আমাদের চাম্পাহাটির মেয়ে আর আরবের মেয়ে কি এক? জোরে বলেন, জোরে। পশ্চিম বাংলার মেয়ে আর পাকিস্তান, আফগানিস্তান, ইরানের মেয়ে সব কি দেখতে এক? জোরে বলেন। এইটাই দেখার জন্য লোক পাক খেয়ে পড়ছে। কদিন আগে কি হলো আমাদের বাড়ির পাশে? ঈদ মিলন উৎসব। আহা, শয়তান দেখছে আর খালি হাসছে। শয়তান বলছে যে আমার চাইতে ফার্স্ট ক্লাস শয়তানের। ঈদের সঙ্গে ড্যান্সের কি সম্পর্ক ভাই বলেন? মসজিদে জুমার নামাজের পরে যদি 4টে মেয়ে ড্যান্স করতে শুরু করে, এটা মুসলমানদের জন্য ভালো তো? আরে হ্যাঁ না বলেন না? তো জুমার নামাজ পড়ে যদি মসজিদের সামনে ড্যান্স শুরু হয় কেমন লাগবে? ভালো না? জুমার নামাজ পড়ে মসজিদের সামনে যদি ডিজে বক্স বাজানো হয়, এটা ভালো তো? নাম দিয়েছে ঈদ মিলন উৎসব, তার সঙ্গে অভদ্র, চরিত্রহীন, লম্পট, পতিতা, ছোট পোশাক, যে পোশাকের দিকে চাইলে গোসল ফরজ হয়ে যাবে, ওই পোশাক নারী এনে ঈশার নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজে এত বড় বড় ডিজে বক্স বাজিয়েছে, যারা নামাজি ব্যক্তি তাদের নামাজ পর্যন্ত গুলিয়ে গেছে। যারা করেছে এরা খ্রিস্টানের বাচ্চা না আমাদের জন্ম দেওয়া বাচ্চা? চুপচাপ, আর মুখে কথা নাই।
এটা বললে কি মুন্ডুকেও কেটে নেবে? এ তো আমাদের ছেলে। ছেলেরা করছে তো। ছেলে যদি কালকে একটা শুকর জবাই করে তোর খেতে দেয়, খাবি? আমার ছেলে শুকর জবাই করেছে, খাই। কি বুঝলেন? ছেলে যদি বাড়িতে যদি আগুন ধরিয়ে দেয়, ছেলে করেছে মেনে নেবে? মুসলিম পাড়ায় যদি খ্রিস্টানরা করত, হিন্দু ভাইরা করত, ইহুদিরা করত, জৈনরা করত, নাসারারা করত, যাদের পশ্চিমের জ্ঞান নাই, কিবলার জ্ঞান নাই, হালাল হারামের জ্ঞান নাই, যাদের বাপ মার কোনটা তাদেরকে বোঝার ক্ষমতা নাই, সুদ যারা বোঝে না, যারা উলঙ্গ বোঝে না, যারা হারাম বোঝে না, তারা যদি নারী নিয়ে নাচাতো, তারা যদি বাজে অনুষ্ঠান করতো, হ্যাঁ বাবা ওদের কাছে আল্লাহ রসুল নাই, ওরা কিছু না, ওরা করুক। কি কথা বুঝতে পারছেন না? পারেন না? মুসলমানের ঘরের ছেলে পাড়ায় পাড়ায় বিল কাটছে, চাঁদা তুলছে। আমার বলছে হুজুর কিছু দেবেন? আমার বলছে শালা সাহস তো মন্দ নেই। আমার কাছে গিয়ে বলছে মেলা করবো, কিছু চাঁদা দেবেন? কি আর বলবো? আমি বলবো কি ভাষা আর বলবো? পরে আয়াতার পরে দেখছি তোর জন্য কি রাখি। ছি 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 ছি। খালি বলছে হুজুর এত গরম হচ্ছে কেন? এত গরম হচ্ছে কেন? এখনো গরম বাকি আছে, 50 শুরু হবে সামনে। 50 কত এসি লাগাবে? পায়খানা এসি লাগাবে নাকি? রান্নাঘরে এসি লাগাবে? মানুষের উপরে আল্লাহ গজব কখন দেয় জানেন? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের পাপের চাপে আসমান এবং জমিন যাবে ক্ষেপে। নবী বললে যখন সমাজে জেনা ব্যভিচার বেড়ে যাবে, বিয়ে করা বাদ দিয়ে অপর নারীকে নিয়ে রাত কাটাবে, ইয়ং ছেলে 4 ছেলের মা নিয়ে পালাবে। কি বুঝলেন? এগুলো পাড়ায় এভেলেবেল সারা পৃথিবীতে। হাওড়া জেলায় গিয়ে একজন বলছে হুজুর এই পাড়ায় শাশুড়ি তার জামাইকে নিয়ে চলে গেল। এটা হচ্ছে না? হয় না? আগে ছোটবেলায় ইয়ং ছেলেরা ইয়ং মেয়েদের নিয়ে চলে যেত, এখন ইয়ং মেয়ে আর ভালো লাগে না। 3 ছেলের মা খুব পছন্দ, 4 ছেলের মা খুব পছন্দ। বুঝতে পেরেছেন? পাড়ায় যখন জেনা ব্যভিচার বেড়ে যাবে, নিজের স্ত্রী রেখে অন্যের স্ত্রীর দিকে যখন হাত বাড়াবে, নিজের স্বামী যখন ভালো লাগবে না, অন্য স্বামীটা যখন ভালো লাগবে, যে পাড়ায় জেনা ব্যভিচার বেড়ে যাবে, নবী বললেন ওই জায়গায় আল্লাহর ভূমিকম্প দেওয়া ওয়াজিব হয়ে যাবে। 16 রড, পাঁচামির পাথর, বড় বড় কি বুঝলেন বালি, একদম কংক্রিটের সিমেন্ট, মুর্শিদাবাদের মিস্ত্রি, কলকাতার ইঞ্জিনিয়ার রেখে দামি ঘর করেছে। বলছে এ ঘর জীবনে ভূমিকম্পে পড়বে না। কত বড় চিটিং বাজা করে চিন্তা করুন। ভূমিকম্পটা কিরকম ঠকঠক করে একবার হয়ে বন্ধ হয়ে যাবে নাকি? কি বলছেন আপনারা? কেমন ভূমিকম্প হবে? কোরআন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। এই সূরাটা শুনেছেন কোনদিন? এই বাবা এই সূরাটা কোনদিন শুনেন নাই? বলেন না শুনেছেন না শোনেন নাই? কোথায় শুনেছেন? মসজিদে। এই সূরাটা বাংলাটা কোনদিন দেখেছেন যে কি বলছে? আমরা একটু দেখি পড়ে। সারা জীবন চোখ বুজিয়ে নামাজ পড়েছে সূরা ফাতিহা জানা, মানে বাংলাটা জীবনে পড়েনি। এই সূরার মধ্যে আল্লাহ ভূমিকম্পের দৃশ্যটা তুলে দিয়েছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন ভূমিকম্প হবে। চীনে ভূমিকম্প যখন হয় রাশিয়ায় তখন হয় না, আমেরিকায় ভূমিকম্প হলো, নেপালে তখন হলো না, ইংল্যান্ডে যখন হলো তখন সৌদি আরবে হলো না, ভারতে যখন ভূমিকম্প হলো কুয়েতে তখন হলো না। কোরআন বলছে ভিন্ন কথা।
ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন কম্পিত হবে, ভূমিকম্প যখন থামবে না, মাটির ভিতর থেকে জিনিসগুলো উপর দিকে তুলে দেবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, ভিতর থেকে স্বর্ণগুলি, লোহাগুলো, খনিজ সম্পদগুলো একটা একটা করে উপরে উঠে যাবে। মানুষ তখন বলবে 1000 টাকার জন্য নিজের ভাইয়ের সঙ্গে লড়াই করেছিলাম, 10 কাঠা জমির জন্য নিজের মায়ের পেটের ভাইকে খুন করেছিলাম, এতগুলো স্বর্ণ, এতগুলো টাকা পয়সা আজকের কে নেবে বলো? এখন কোথায় যাবে বলো? এগুলো এখন কি হবে বলো? আল্লাহ পাক শোনাচ্ছে, মানুষ সেদিন বলবে পৃথিবীর এমন অবস্থা কেন হলো? কোরআন শোনাচ্ছে, ওয়াকালাল ইনসানু মালাহা, এটা আল্লাহর মানুষ বলবে কি হলো, কি হলো, পৃথিবীর এমন অবস্থা কেন হচ্ছে, এত কাঁপছে কেন? 24-এর রড, 20-র রড, 16-র রড, 18-র রড সব তো মাটির ভিতর ঢুকে গেল, টেলিফোনের টাওয়ার গুলো উড়ে গেল, রেল লাইন গুলো বেঁকে গেল, সব তো নষ্ট হয়ে গেল। এখন আমরা কোথায় যাব বলো? কোরআন বলছে যাবি কোথায়? যাওয়ার কোনো রাস্তা নাই। বিআন্না রাব্বাকা আওহালাহা, এটা আল্লাহর নির্দেশে এখন সবকিছু হচ্ছে। এখন ভূমিকম্প থামার কোনো কারণ নাই। নবী বললেন কিয়ামতের পূর্বে ঘন ঘন ভূমিকম্প হবে। চাচা ঘর বেঁধে দেখি 1 হাত করে রড বার করে রেখে, ক হাত করে? 1 হাত করে। মিস্ত্রি বলছে কেটে দি, বলছে না না। কেন বলুন তো? উপরে রড আছে কেন? আমরা যে ঘরগুলো করেছি 1 ফুট 1.5 ফুট করে মাল বার করে রেখেছি কেন? ওর উপরে আর একটা উঠবে। আর বয়স কত? 68 বছর বয়সে দেখি 1.5 ফুট রড বার করে রেখেছে। লোভ দেখো মালের কিরকম। কি 68 বছর ওর কবরে যাওয়ার বয়স হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে মানে ওভার। 8 বছর ওর বোনাস চলছে। এর পরে যদি বলে যে আমি রড বার করে রাখবো, তো আল্লাহ ওকে কি করবে একবার ভাবুন।